আমি আপনাদের সম্মুখে আজকে এই গুরুত্বপূর্ণ দিনে এবং অতীব গুরুত্বপূর্ণ সময়ে সংক্ষিপ্ত আকারে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে সেই বিষয় যার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জীবনে 13টি বছর এবং মদিনার জীবনে বছর 10 মানুষকে যার প্রতি আহ্বান করে গেছেন এবং যার প্রতি আহ্বান করে এই ওয়াদা করেছেন যে যারা এর উপরে কায়েম দায়েম থাকবে, যারা এর উপরে কায়েম থাকবে তারা জান্নাতে প্রবেশ করবে। সেই সম্পর্কে আমি আপনার সম্মুখে কিছু কথা বলতে চাই, আর সেটি হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, যার উপরে প্রতিষ্ঠিত থাকার প্রয়োজন প্রত্যেকটি মুসলিম, এমনকি প্রত্যেকটি মানুষের উপরে জরুরি যে সে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর ইকরার করুক, তাকে স্বীকৃতি দেখ এবং তার উপরে আমল করুক। এটা প্রত্যেক মানুষের উপরে জরুরি, কারণ কেউ যদি এই কালিমার প্রতি বিশ্বাস না দেখায়, এই কালিমাকে যদি স্বীকৃতি না দেয়, তাহলে তার ইহকাল ও পরকাল নষ্ট হবে। সে পরকালে যার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়ামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এই যে আমাদের জন্য পুরস্কার আল্লাহ তাআলা নির্ধারিত করেছেন, সেই পুরস্কার থেকে আমরা বহিষ্কৃত হব যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার প্রতি ভালোভাবে যতটুকু সম্ভব যথাসাধ্য যদি আমরা তার প্রতি কর্ণপাত না করি। তাই ভাবছিলাম আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আপনাদের সম্মুখে কথা বলা জরুরি। আমি আপনাকে বলতে চাই যে এই পৃথিবীতে অনেক মানুষ রয়েছে, এই পৃথিবীতে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ রয়েছে যারা নিজেকে মুসলিম দাবি করে, যারা নিজেকে মুসলমান বলে, কিন্তু মুসলিম দাবি করার পরেও নিজেই মুসলিম থেকে ইসলাম থেকে বহিষ্কৃত হয়েছে, ইসলাম থেকে তারা বঞ্চিত হয়ে গেছে, কিন্তু তারা জানে না কি কারণে আমি এই ইসলাম থেকে বহিষ্কৃত হলাম। আসুন আজকে আমরা সেই বিষয়ের প্রতি কিছুক্ষণের জন্য লক্ষ্য করি। আমরা যদি দেখি তাহলে এই কালিমাকে ছিন্ন ভিন্নকারী, এই কালিমাকে নষ্টকারী, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাকে নষ্টকারী অনেকগুলি কর্ম রয়েছে। তার মধ্যে যেগুলি বেশি বেশি হয়ে থাকে, আমাদের মধ্যে যেগুলি বেশি বেশি পাওয়া যায়, সেই সমস্ত কর্ম সম্পর্কে, সেই সমস্ত আকীদা, সেই সমস্ত বিশ্বাস সম্পর্কে আমরা কথা বলতে যাচ্ছি। তার ব্যাপারে কথা বলতে গিয়ে আমরা যেটি কমন এবং সাধারণ সেটি হচ্ছে এই যে শিরকে আকবার বা বড় শিরক করা, আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার স্থাপন করা। আল্লাহ তাআলার সাথে যদি আমরা কাউকে অংশীদার স্থাপন করি, সেটা হোক কোনো ইবাদতের ব্যাপারে অথবা হোক কোনো আল্লাহ তাআলার কোনো সিফাতি নাম রয়েছে, সেগুলিতে আল্লাহ তাআলার ইলমে, আল্লাহ তাআলার যে কোনো বস্তু যা আল্লাহ তাআলার সাথে সংশ্লিষ্ট, আল্লাহ তাআলার সাথে যেটা নির্ধারিত, সেটাকে যদি আমরা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারোর প্রতি ধাপিত করি, তাহলে পরে সেটা শিরক আকবার হবে এবং তা আমাদের ইসলামকে নষ্টকারী হয়ে দাঁড়াবে। তো আসুন আমরা সেই শিরক আকবার সম্পর্কে কিছু শুনি। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ তাআলা এই পাপকে ক্ষমা করে না যে তার সাথে কেউ শরীক অংশীদার স্থাপন করে। যদি আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপন করা হয়, তাহলে পারে আল্লাহ তাআলা সেই ব্যক্তির পাপকে ক্ষমা করবে না। ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এবং আল্লাহ তাআলার যদি চান তাহলে তাছাড়া অন্যান্য যেগুলি পাপ রয়েছে, দুনা যালিকা, তার চেয়ে যেগুলি ছোট পাপ রয়েছে, স্তরে যাদের ওজন কম রয়েছে, সেরকম যদি পাপ হয় তাহলে আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করে দিতে পারেন। ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, আর যেই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক স্থাপন করলো, আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপন করলো, সেই ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি এক বড় ইসমান আযীমা, বড় এক অপরাধ সৃষ্টি করলো এবং আল্লাহ তাআলার প্রতি অপরাধ আরোপ করলো। সম্মানিত মুসলিম সমাজ, এখানে যদি আমরা একটি লফজ বা একটি শব্দের দিকে লক্ষ্য করি, সেখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, সেই শিরক ব্যতীত তার চেয়ে যেগুলি নিম্নতম
গুনাহ বা পাপ রয়েছে সেগুলি আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করে দিতে পারেন। এখানে নিম্নতম তর্জমা করতে হবে, নিম্নতম তার চেয়ে নিচু শ্রেণীর এখানে পাপের তর্জমা বা অনুবাদ করতে হবে। আমরা যদি মা দুনা যালিকার তর্জমা তা ব্যতীত করি, শিরক ছাড়া সমস্ত পাপকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, শুধু এইরকম যদি আমরা তর্জমা করি তাহলে তা ভুল হবে। কারণ এমনও কিছু পাপ রয়েছে যা শিরকের সমতুল্য, আল্লাহ তাআলা সেসব পাপকেও ক্ষমা করেন না। তাই আমাদেরকে বলতে হবে মা দুনা যালিকা লিমান ইয়াশা, তিনি যেসব পাপগুলিকে ক্ষমা করে দেন সেগুলি হচ্ছে শিরকের চেয়ে যেগুলো নিম্নতম পাপ, ছোট পাপ। আমরা আসি শিরকের ভয়াবহতার প্রতি আরেকটু। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপন করবে আল্লাহ তাআলা তার উপরে জান্নাত হারাম করেছেন। ওয়া মাওয়াহুন নার, এবং তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং অত্যাচারীদের জন্য কোন রকমের সাহায্যকারী থাকবে না সেই দিন কিয়ামতের মাঠে। সম্মানিত মুসলিম সমাজ, অত্যাচার কাকে বলে? কোন বস্তুকে তার সঠিক জায়গায় না রেখে তার উল্টো জায়গায় রাখারই নাম হচ্ছে অত্যাচার। অত্যাচারিত বা অত্যাচার, কোনো ব্যক্তি যদি অত্যাচারী হয় তার মানে হচ্ছে এই যে মানুষকে যেই হক, মানুষকে তার হক যেমনটি ভাবে দেওয়া উচিত ছিল সেই রকম ভাবে তার হক তার কাছে পৌঁছে দিচ্ছে না। কোনো বস্তুকে যেই জায়গায় তার যেই সম্মান তাকে দেওয়া উচিত ছিল সেই সম্মান তাকে দিচ্ছে না, বরং অন্য কোনো জায়গায় সেই সম্মানকে ব্যবহার করছে, তার মানে হচ্ছে সেই ব্যক্তি অত্যাচারী এবং তার এই কর্ম হচ্ছে অত্যাচার। অর্থাৎ সমস্ত ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্যই করতে হবে। যদি সেই ইবাদতকে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারোর জন্য আমরা সাব্যস্ত করতে চাই তাহলে সেটা আমাদের জন্য হবে অত্যাচার, আমরা হব অত্যাচারী ব্যক্তি। সম্মানিত মুসলিম সমাজ, আল্লাহ তাআলা শুধু পৃথিবীর মানুষকেই নয়, প্রায় 18 জন নবীর কথা সূরা নামের মধ্যে উল্লেখ করার পরে বলছেন ওয়ালাউ আশরিকু লাহাবিত আনহুম মা কানু ইয়ামালুন। পৃথিবীর মানুষ শুধু তোমরাই নয়, এই পৃথিবীতে যেসব নবী রাসূল এসেছিলেন তারাও যদি আমল করার পরে আল্লাহ তাআলার সাথে শরীক স্থাপন করতেন তাহলে তিনাদেরও আমল নষ্ট হয়ে যেত। হোক সে নবী, হোক সে রসুল, হোক সে ফারিস্তা, আল্লাহ তাআলার সাথে কোনো মতেই শিরক স্থাপন করা যাবে না। যদি কেউ করে তাহলে সমস্ত আমল নষ্ট হবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, নিশ্চয় আপনার প্রতি এবং আপনার পূর্বপুরুষ যেসব রাসূল নবী রয়েছিলেন তাদের প্রতি এই ওহী করা হয়েছে, তাদের প্রতি এই ওহী নাজিল করা হয়েছে যে লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, যদি আপনি শরীক করেন, যদি তারাও শিরক স্থাপন করত, তারাও যদি আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপন করত তাহলে তাদের আপনার সবারই আমল নষ্ট হতো এবং হয়ে যাবে ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং নিশ্চয় আপনি খাসারা উঠানেওয়ালা অর্থাৎ আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। সম্মানিত মুসলিম সমাজ, অত্র আয়াতগুলি থেকে আমরা বুঝতে পারলাম শিরকের ভয়াবহতা কত কঠিন। যদি আমরা শিরক স্থাপন করি তাহলে আমাদের আমল নষ্ট হবে। যদি আমরা শিরক স্থাপন করি তাহলে ইসলামের সীমা থেকে আমরা বের হয়ে যাব। যদি আমরা শিরক স্থাপন করি আমাদের উপরে জান্নাত হারাম হবে, জাহান্নাম আমাদের হয়ে যাবে ঠিকানা। তাই শিরক আকবার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। দ্বিতীয়ত, যার কারণে আমাদের ইসলাম নষ্ট হতে পারে, ঈমান ভঙ্গ হতে পারে, তা হচ্ছে এই যে ইত্তিখাদুল ওয়াসাইতি বাইনাল আবদি ওয়া বাইনাল্লাহ, আল্লাহ তাআলা এবং বান্দাদের মধ্যে কোন প্রকারের মাধ্যম সৃষ্টি করা। ইয়াদউহুম ওয়া ইয়াসআলুহুম ওয়া ইয়াতাওয়াক্কালু আলাইহিম, তাদেরকে ডাকা, ওয়া ইয়াদউহুম তাদের কাছে প্রার্থনা করা, ওয়া ইয়াসআলুহুম তাদের কাছে কিছু চাওয়া, ওয়া ইয়াতাওয়াক্কালু আলাইহিম তাদের উপরে ভরসা করা। আল্লাহ তাআলা ব্যতীত এই সব জিনিসের প্রতি যদি আমরা ভরসা করি, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো বস্তুকে যদি আমরা প্রার্থনা হিসাবে ডাকি, অন্য কোনো বস্তুর কাছে যদি আমরা দোয়া করি তাহলে আমাদের ইসলাম নষ্ট হবে। আল্লাহ তাআলা এবং মানুষের মধ্যে কোনো রকমের ব্যবধান সৃষ্টি করা যাবে না। আল্লাহ তাআলা এবং মানুষের মধ্যে ব্যবধানকে শেষ করার জন্য কোনো রকমের মাধ্যম সৃষ্টি করা যাবে না। যদি আমরা মাধ্যম সৃষ্টি করি তাহলে আল্লাহ তাআলা বলেন
ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, তারা এমন কিছু জিনিসের ইবাদত করছে, এমন কিছু জিনিসের তারা উপাসনা করে যাচ্ছে যারা তাদেরকে কোনো রকমের কষ্টও দিতে পারে না, তাদের ক্ষতি করতে পারে না এবং তাদের কোনো রকমের উপকারও করতে পারে না। এরা কারা? মুশরিকরা, যারা কাফির, যারা মুশরিক, এরাও একথাই বলে যে আমরা রামকে, আমরা অন্যান্য যতগুলি দেবতা দেব দেবী রয়েছে এদেরকে শুধুমাত্র আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার জন্য, আমরা একমাত্র গডের নৈকট্য লাভ করার জন্যই শুধু পূজা করে থাকি। কিন্তু এই কথাও মানা যাবে না। যদি মানা যেত তাহলে আল্লাহ তাআলা মুশরিকদের কিছু বলতো না, কাফিরদের সেই কুরাইশদের সেই কওমকে কিছুই বলতেন না। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে ছেড়ে দেননি। আল্লাহ তাআলা স্পষ্ট চিত্তে বললেন ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, তারা এমন কিছু বস্তুর ইবাদত করে যা তাদের উপকারও করতে পারে না, তাদের ক্ষতিও করতে পারে না। অতঃপর তিনি বলেন ওয়ায়াকুলুনা হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, এবং তারা একথাও বলে যে আমরা যাদেরকে মাধ্যম বলে সৃষ্টি করেছি, আমরা যাদেরকে মাধ্যম বলে মেনে নিয়েছি তারা আল্লাহ তাআলার নিকটে সুপারিশকারী। তবে আল্লাহ তাআলা তাদের এই কথাকে বেকার করে দিয়ে, তাদের এই কথাকে নষ্ট করে দিয়ে আল্লাহ তাআলা বলছেন কুল আতুনাব্বিউনাল্লাহা বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, হে নবী আপনি বলুন, হে বিশ্ববাসীরা, হে পৃথিবীর মানুষ, তোমরা কি আল্লাহ তাআলাকে এমন কিছু বলতে যাচ্ছ, তোমরা কি আল্লাহ তাআলাকে এমন কিছু জিনিস সম্পর্কে অব্যাহতি দিতে যাচ্ছ যা পৃথিবীতে রয়েছে অথবা আসমানে রয়েছে, যা পৃথিবীতে রয়েছে অথবা আসমানে রয়েছে, কিন্তু আল্লাহ তাআলা সেই সম্পর্কে জানে না। এই সম্পর্কে তোমরা আল্লাহ তাআলাকে জ্ঞান দিতে যাচ্ছ, এই সম্পর্কে তোমরা আল্লাহ তাআলাকে অবগত করতে যাচ্ছ। অর্থাৎ স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ তাআলা মাধ্যম কবুল করেন না। শুধু তাই নয়, তিনি মাধ্যমকে নাকচ করার পরে নিজেকে তা থেকে তিনি স্পষ্ট করে নিয়ে নিজেকে আলাদা করে নিলেন এবং তিনি বললেন সুবহানাহু, সেই মহান আল্লাহ তাআলা হচ্ছেন পবিত্র, ওয়া তাআলা তিনি হচ্ছেন সর্বোচ্চ, আম্মা ইউশরিকুন তোমরা যা কিছু তার সাথে শরীক করো। অর্থাৎ আল্লাহ তাআলার সাথে মানুষ পৃথিবীতে যা কিছু শরীক স্থাপন করে সমস্ত কিছু হতে আল্লাহ তাআলা হচ্ছেন পবিত্র, তিনি হচ্ছেন উচ্চ। অত্র আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় মাধ্যম তৈরি করা যাবে না। এমনকি আল্লাহ তাআলা কাফেরদের সেই কথাগুলিকে নকল করে কোরআনের মধ্যে উল্লেখ করে বলেন মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, সেই মুশরিকরাও বলতো যে আমরা একমাত্র তাদের এই জন্য ইবাদত করি যে যাতে করে আমরা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারি। বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা সেটাকে রদ করে দিলেন, আল্লাহ তাআলা সেটাকে প্রত্যাখ্যান করলেন এবং তাদের পাল্টা জবাব দিয়ে বলছেন ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির, আল্লাহ তাআলা ব্যতীত তোমরা যাকেই ডাকো না কেন তারা খেজুরের আটির যেই আবরণ রয়েছে, খেজুরের আটির যে আবরণ রয়েছে, খেজুরের আটির আবরণ সমতুল্য তারা রাজত্ব রাখে না। স্পষ্ট বোঝা যাচ্ছে যে একমাত্র রাজত্ব আল্লাহ তাআলার জন্য এবং ইবাদত শুধু তারই করতে হবে। শুধু তাই নয়, আরো তিনি বলেন ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআকুম, যদি তোমরা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকো তাহলে তারা তোমাদের ডাক শুনে না। ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম, যদিও তারা তোমাদের ডাক শুনে থাকে তাহলে তোমাদের ডাকের তারা কখনো উত্তর দিতে পারে না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরো বলেন ওয়ায়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম, শুধু তাই নয় তোমরা আল্লাহ তাআলার কাছে যাদেরকে শরীক স্থাপন করেছ, সে হোক চাঁদ, সে হোক সূর্য, সে হোক পৃথিবী, সে হোক পৃথিবীর কোনো গাছপালা, সে হোক পাহাড়, সে হোক পর্বত, সে হোক কোনো পাথর, সে হোক কোনো জায়গা, যে কোনো জিনিসকে যেগুলি তোমরা আল্লাহ তাআলার সাথে শরীক হিসাবে মেনে নিয়েছিলে, সেই সমস্ত জিনিসগুলি সেই দিন তোমাদের সেই অংশীদারতা অমান্য করবে। তারা বলবে আমাদের কখনো ইবাদত করা হয়নি, আমরা কখনো ইবাদত করতে বলিনি, এই বলে তোমাদের শিরককে তারা অমান্য করবে, তারা অগ্রাহ্য করবে। সেটা চন্দ্র হোক, সূর্য হোক, পৃথিবী হোক, গাছপালা হোক, যে কোনো জিনিসই হোক না কেন, সে নিজের ইবাদত কখনো করতে বলেনি। সেই দিন কিয়ামতের মাঠে নিজেকে তা হতে আলাদা করে নিবে। শুধু তাই নয়,
আল্লাহ তাআলা আরো বলেন ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খাবীর, আল্লাহ তাআলা আপনাকে যে অবগতি, আল্লাহ তাআলা আপনাকে যে জ্ঞান দিতে পারেন, পৃথিবীর অন্য কোনো বস্তু, পৃথিবীর অন্য কোনো বিদ্বান, পৃথিবীর অন্য কোনো জ্ঞানী বস্তু সেই জ্ঞান, সেই বিদ্যা, সেই অব্যাহতি আপনাকে দিতে পারে না। তিনি হচ্ছেন খাবীর, সবচেয়ে অব্যাহতিপূর্ণ হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অত্র আয়াতগুলি থেকে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারি এই পৃথিবীতে মানুষ যতই ভণ্ডামি করুক না কেন, আল্লাহ তাআলার কাছে সেগুলি সব কিছু নিচা, সেগুলি সব কিছু নষ্ট, সেগুলি আল্লাহ তাআলার সামনে কখনোই মাথা নাড়া দিয়ে উঠতে পারে না। যদিচ আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পরীক্ষা নিতে পারেন, আমাদের সামনে বিভিন্ন রকমের পরীক্ষা তিনি পেশ করতে পারেন, যার সম্পর্কে আপনাকে কিছুক্ষণ পরে স্পষ্ট কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এবার আমরা আসি, এতক্ষণ জানলাম যে শিরকে আকবার বা বড় শিরকের কারণে আমাদের আমল নষ্ট হবে, এবং দ্বিতীয়ত আমরা যদি আল্লাহ তাআলার মধ্যে এবং আমাদের মধ্যে কোনো রকমের মাধ্যম সৃষ্টি করি তাহলে আমাদের আমল নষ্ট হবে এবং আমরা জাহান্নামী হব, আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা বলা বৃথা যাবে। এবার আমরা তৃতীয়ত জানি আদম তাকফিরি মান আজমাআতিল উম্মাতু আলা কুফরিহি, যে সেই ব্যক্তি যার উপরে ইজমা বা ঐক্যমত রয়েছে যে সে কাফির, তার কুফরিতে বা তার অস্বীকার করাতে যদি আমরা সন্দেহ করি বা তা যদি আমরা মনে না করি, তাকে যদি আমরা কাফির মনে বলে সাব্যস্ত না করি, সে হোক ইহুদি, সে হোক নাসারা, হোক সে মাজুসি, হোক সে মুলহিদ বা নাস্তিক, হোক সে মুশরিক, তাদেরকে যদি আমরা কাফির না মনে করি, তাদেরকে যদি আমরা কাফির না করে দেই, তাহলে পরে আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হব, আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কাজে আসবে না। কথা হয়তো আপনি স্পষ্ট বুঝতে পেরেছেন। বলছিলাম আল্লাহ তাআলা যেই সব জিনিসগুলিকে, যেসব ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কাফির সাব্যস্ত করে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে কাফির বলেছেন এবং উম্মত যার উপরে ঐক্যমত করেছে যে সে কাফির, তাকে যদি আমরা কাফির মনে না করি অথবা তাদের কুফরিতে যদি আমরা সন্দেহর অবকাশ থাকে আমাদের মধ্যে, অথবা যদি আমরা তাদের ধর্মকে, তাদের মাযহাবকে যদি সঠিক মনে করি, তাহলে আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কাজ দেবে না। আসুন আমরা তার দলিল হিসাবে দেখি। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিন, নিশ্চয় যারা আল্লাহ তাআলার সাথে ইহুদি এবং নাসারাদের মধ্যে হতে যারা আল্লাহ তাআলার সাথে কুফরি করেছে, যারা দ্বীন ধর্মের সাথে ইসলামের সাথে যারা কুফরি করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা অমান্য করেছে, এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ফি নারি জাহান্নাম খালিদিন ফিহা, তারা জাহান্নামে প্রবেশ করবে এবং সেখানে তারা সব সময়ের জন্য থাকবে, তারা সেখানে সব সময়ের জন্য বাকি থাকবে। উলাইকা হুম শাররুল বারিয়া, আর এরাই হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টিজীব। সম্মানিত মুসলিম সমাজ, এখানে আল্লাহ তাআলা তাদেরকে কাফির মনে করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে মুশরিক বলেছে, বরং তাদেরকে কাফির মানতে হবে। আল্লাহ তাআলা অন্যত্র বলেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয় যারা আল্লাহ তাআলার সাথে কুফরি করে এবং রাসূলের সাথে কুফরি করে, ওয়ায়ুরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি, এবং আল্লাহ তাআলা এবং তার রাসূলগণের মধ্যে পার্থক্য সৃষ্টি করার চেষ্টা করে, ওয়ায়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ, এবং যারা বলে যে আল্লাহ তাআলার কিছু বিধানের উপরে আমরা ঈমান নিয়ে আসছি এবং কিছু বিধানকে অমান্য করছি, এইরকম যদি হয় ওয়ায়ুরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, এবং কাফির কুফরির মধ্যে এবং তাওহীদের মধ্যে, ঈমানের মধ্যে এবং কুফরির মধ্যে তারা যদি একটা অন্য রাস্তা অবলম্বন করার চেষ্টা করে, তাহলে আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হচ্ছে প্রকৃতপক্ষে কাফির, এরাই হচ্ছে সত্যিকারের কাফির। ওয়া আতাদনা লাহুম আযাবাম মুহিনা, এবং আমি তাদের জন্য অতীব কঠিন শাস্তিদায়ক আযাব সৃষ্টি করে রেখেছি। সম্মানিত মুসলিম সমাজ, অর্থাৎ ইহুদি, নাসারা, মাজুসি, নাস্তিক, মুশরিক, মুলহিদ, এদেরকে কাফির মনে করতে হবে। যদি আমরা তাদেরকে কাফির না মনে করি, যদি আমাদের মধ্যে সন্দেহ হয় যে এ কাফির কিনা, এ তো মুশরিক, এ কাফির কিনা, এ তো ইহুদি, এ কাফির কিনা, এ তো নাসারা, এ কাফির কিনা, এ তো মাজুসি, এ কাফির কিনা, এ তো নাস্তিক, এ কাফির কিনা, আমাদের মধ্যে এই দ্বিধা যদি কাজ করে, তাহলে পরে আমাদের ঈমান টিকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের যে তার ফজিলত রয়েছে, তার যে গুরুত্ব রয়েছে, তার যে মাহাত্ম্য রয়েছে, সেই গুরুত্ব মাহাত্ম্য থেকে আমরা বঞ্চিত হব। আমরা জানলাম তিনটি বস্তু যা ঈমানকে ধ্বংস করে। এবার আসি চতুর্থ নাম্বার।
আন্না হাদিয়া গায়রিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালু মিন হাদিহি ওয়া আফদাল। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ প্রদর্শতাকে এবং তার সংবিধানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখিয়ে দেওয়া রাস্তার থেকে যদি আমরা অন্য কারো রাস্তাকে, অন্য কারো সংবিধানকে, অন্য কারো পথকে যদি আমরা বেশি পরিপূর্ণতাপূর্ণ মনে করি, বেশি যদি সম্পূর্ণতা মনে করি, অথবা যদি আমরা সেটাকে উত্তম মনে করি, আও হুকমা গায়রিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানু মিন হুকমিহি, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম, তিনি যে ফায়সালা করেছেন, তিনি যেই ফায়সালা আমাদেরকে দিয়েছেন, তিনি যে আদেশ এবং নির্দেশ দিয়েছেন, সেই আদেশ নিষেধের চেয়ে যদি আমরা অন্য কারো আদেশ এবং নিষেধকে উত্তম মনে করি, তাহলে পরে আমাদের ঈমান নষ্ট হবে, আমাদের ইসলাম আমাদের কাছ থেকে ছিন্ন হবে। শুধু তাই নয়, এমনকি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সংবিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নিয়ম শৃঙ্খলা, তিনার যে পথ প্রদর্শকতা, এর চেয়ে যদি আমরা অন্য কোনো পথ প্রদর্শকতাকে বেশি ন্যায়পরায়ণমূলক মনে করি, তাহলে পরে আমাদের ঈমান কাজ করছে না, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কোনো লাভ দিবে না। এর প্রমাণে আমরা যদি দলিল পেশ করি, তাহলে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনাও ফালান ইউকবালা মিনহু। আল্লাহ তাআলার ইসলামকে ছাড়া কোনো ব্যক্তি যদি অন্য কোনো দ্বীনকে, অন্য কোনো ধর্মকে তলাশ করে, অন্য কোনো ধর্মের খোঁজ করে, ফালান ইউকবালা মিনহু, তাহলে তার তরফ থেকে কোনো মতেই কবুল করা হবে না, তার তরফ থেকে কখনোই মান্যতা পাবে না। এমনকি তিনি বলেন, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সেই ব্যক্তি কিয়ামতের মাঠে যারা নিপতিত হবে, যারা নিপীড়িত হবে, সেই কিয়ামতের মাঠে যারা হেরে যাবে, তাদের মধ্যে হতে হবে, তারা খাসারা উঠানেওয়ালা, বা তারা হয়ে যাবে মিনাল খাসিরিন। আমি বলছিলাম, আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু, আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন তাকে যদি আমরা ফয়সালাকারী বা তাকে যদি আমরা সঠিক বিচারক বলে না মনে করি, ফাউলাইকা হুমুল কাফিরুন, তাহলে এরাই হচ্ছে কাফির। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচারধারাকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছে তাকে যদি সবচেয়ে উত্তম সংবিধান বলে না মেনে নিই, এবং তার উপর সেই বিচার অনুযায়ী, সেই ফয়সালা অনুযায়ী যদি আমরা আমল না করি, অন্য কোনো ফয়সালা, অন্য কোনো সংবিধানকে যদি আমরা উত্তম মনে করি, তাহলে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হবে। বর্তমানে আমরা ভারতে থাকি, এটি একটি নিরপেক্ষতার দেশ ঠিকই, কিন্তু এই দেশে ইসলামিক কানুন, ইসলামিক নিয়মগুলি এখানে ইমপ্লিমেন্ট করা হয় না, এখানে কার্যকরী করা হয় না। তবে আমরা তাকে সম্মান জানাতে পারি ঠিকই, কিন্তু তার চেয়ে বেশি সম্মান জানাই আমরা ইসলামিক সংবিধানকে, ইসলামিক নিয়ম কানুনকে। যদি আমরা ইসলামিক নিয়ম কানুনের চেয়ে ভারতের সংবিধানকে বেশি, অথবা কোনো দেশের সংবিধানকে, কোনো দেশের নিয়ম শৃঙ্খলাকে যদি বেশি অগ্রাধিকার দিই, তাহলে পরে আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হব, আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কাজে আসবে না। এই ছিল চতুর্থ কারণ। এবার আমি আপনাকে আরেকটু আগে নিয়ে যাই। আল্লাহ তাআলা আরো বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা। আল্লাহর কসম, আপনার প্রতিপালকের কসম, আপনার যিনি প্রতিপালন করেছেন তার কসম করে বলছি, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা। পৃথিবীর মানুষ ততক্ষণ পর্যন্ত পরিমাণ মুমিন হতে পারে না, ততক্ষণ পর্যন্ত পরিমাণ বিশ্বাসকারী হতে পারে না, যতক্ষণ পর্যন্ত আপনাকে তারা ফয়সালাকারী, আপনাকে তারা মীমাংসাকারী বলে মেনে না নিবে, কখনো মুমিন হতে পারে না। স্পষ্ট বুঝে যায়, একমাত্র সঠিক ফয়সালাকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই মানতে হবে। এবার আমরা আসি পঞ্চম ইসলাম ভঙ্গকারী বা আমাদের মধ্যে ঈমান ছিন্নকারী বস্তু, তা হচ্ছে ঘৃণা ইসলামের প্রতি, ইসলামের কোনো একটি আদেশ বা নিষেধের প্রতি। লেখক বলেন, আল বুগদু ওয়াল কারাহিয়াতু লি হুকমিন মিন আহকামিদ দ্বীন। দ্বীন ইসলাম, ধর্মের যেগুলি আহকাম রয়েছে, ধর্মের যেগুলি নিয়ম শৃঙ্খলা রয়েছে, তার মধ্যে কোনো একটা নিয়মকে যদি আমরা অগ্রাহ্য করি, একটা নিয়মকে যদি আমরা অমান্য করি, একটা নিয়মকে যদি আমরা অপছন্দ করি, ওয়ালাউ আমিলা বিহি, যদিচ তার উপরে আমরা আমল করি না কেন,
করি না কেন, আমরা যদি দাড়ি ছাড়ি, কিন্তু দাড়ি ছাড়ার সাথে সাথে দাড়ি ছাড়াকে যদি, দাড়ি রাখাকে যদি আমরা অপছন্দ করি, আমরা যদি সলাৎ আদায় করি এবং সলাৎকে আমরা অপছন্দও করি, তাহলে এই সলাৎ আমাদের কোনো মতেই কাজ দিবে না। আমরা দাড়ি ছেড়ে যদি দাড়ি রাখাকে অপছন্দ করি, দাড়ি রাখা কোনো মতেই কাজ দিবে না। যদি যাকাত বের করি, আল্লাহর রাস্তায় পথে, আল্লাহর পথে দান করি এবং এই দান করাকে যদি আমরা অপছন্দ করি, নিকৃষ্ট মনে করি, তাহলে এই দান করা, এই সাদকা করা, এই দাড়ি ছাড়া, এছাড়াও অন্যান্য ইসলামের যত আহকাম রয়েছে সেগুলোর উপর আমল করে কোনো লাভ হবে না। কেন? আল্লাহ তাআলা কাফিরদের সম্পর্কে স্পষ্ট বলেন, বাল জাআহুম বিল হাক্কি ওয়া আকসারুহুম লিল হাক্কি কারিহুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে হক নিয়ে এসেছিলেন, সত্যের বাণী নিয়ে এসেছিলেন, কিন্তু তাদের মধ্যে অধিকাংশরাই ছিল সত্যকে অপছন্দকারী, সত্যকে নিকৃষ্ট মনেকারী। তারা সত্যকে, তারা ভালোকে অপছন্দ করত। তার কারণেই ইসলামের কোনো একটি আহকামকে যদি আমরা, একটি হুকুমকে যদি আমরা অপছন্দ করি, তাহলে আমরা মুসলিম থাকি না। আল্লাহ তাআলা আরো বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালুহুম। তার কারণ হচ্ছে এই যে তারা ইসলাম নিয়ে আসার পরে ইসলামের আহকামগুলিকে অপছন্দ করেছিল, ফাআহবাতা আমালুহুম, সুতরাং আল্লাহ তাআলা তাদের আমলকে নষ্ট করেছেন। তৃতীয় হাদিস, তৃতীয় আয়াত মুনাফিক সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইউনফিকুনা ইল্লা ওয়াহুম কারিহুন। তারা লৌকিকতা করে না, তারা মানুষকে দেখিয়ে আমল করে না, কিন্তু তারা করে যা, তা হচ্ছে এই যে তারা অপছন্দ করে ইসলামকে, অপছন্দ করে ইসলামের বস্তুগুলিকে, ইসলামের বিধি এবং নিষেধাজ্ঞাগুলিকে। তার কারণেই তারা কাফির, তার কারণেই তারা মুনাফিক। স্পষ্ট বুঝে যায় যে কোনো একটি হুকুমকে যদি আমরা অমান্য করি, কোনো একটি হুকুমকে যদি আমরা, আহকামের মধ্যে কোনো একটি নিয়ম শৃঙ্খলাকে যদি আমরা অপছন্দ করি, যদি ঘৃণা করি, তাহলে আমরা তার উপরে আমল যদি করি না কেন, আমাদের আমল করা নষ্ট হবে, আমাদের আমল করার কোনো লাভ হবে না। আমরা 5 নম্বর নিয়ম জানতে পারলাম যার কারণে আমাদের ইসলাম নষ্ট হতে পারে। এবার আমরা যাচ্ছি ষষ্ঠম নম্বর নিয়মে বা ষষ্ঠম নম্বর বস্তির প্রতি। আল ইস্তেহজাউ বিল্লাহি আবির রাসূল, আল্লাহ তাআলার সাথে ঠাট্টা করা অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঠাট্টা করা, আও বিশাইইম মিন উমুরিদ্দিন, অথবা ইসলামের কোনো একটি নিয়মের সাথে ঠাট্টা বিদ্রূপ করা। কেউ যদি ইসলামের একটি নিয়মের সাথে ঠাট্টা বিদ্রূপ করে, তাহলে তার লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত হতে সে ব্যক্তি বঞ্চিত হবে। আল্লাহ তাআলা স্পষ্ট বলেন, ওয়ালা ইন সালতাহুম লায়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব। আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন, তাহলে তারা বলবে, আমরা তো শুধু বিদ্রূপ করছিলাম, আমরা তো শুধু এমনিতেই কথা বলা করছিলাম, ইসলাম সম্পর্কে একটু ঠাট্টা করছিলাম, আমরা তো আর কুফরি করিনি। আল্লাহ তাআলা বলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি, আপনি নবী, হে নবী, আপনি বলে দিন, তোমরা কি আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলার আয়াতগুলির সাথে, আল্লাহ তাআলার নিদর্শনগুলির সাথে এবং তার রাসূলের সাথে তোমরা ঠাট্টা বিদ্রূপ করছো, তোমরা খেলাধুলা করছো? শুনে রেখো, লা তা'তাদিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ঈমান নিয়ে আসার পরে কাফির হয়ে গেছো। স্পষ্ট বোঝা যায় যে ইসলামের কোনো একটি নিয়মের সাথে যদি আমরা ঠাট্টা মজাক করি, তাহলে আমরা ইসলাম থেকে দূরভূত হব, ঈমান আমাদের থেকে ছিটকে পড়বে। বলছিলাম, এর প্রেক্ষাপট যদি দেখতে পাওয়া যায়, তাহলে তাবুকের যুদ্ধে সাহাবায়ে কেরাম যাচ্ছিলেন এবং মুনাফিকেরাও যাচ্ছিল। কিছু মুনাফিক বলে উঠল, আশ্চর্য, এরা শামের সেই প্রদেশ এবং সেই রোমান সাম্রাজ্যের সাথে এই মুসলমানরা যুদ্ধ করবে এবং তাদের সেই প্রসাদকে জিতে নেওয়ার চেষ্টা করছে, এরা সেই রোমান সাম্রাজ্যকে জিতে নেওয়ার চেষ্টা করছে। আচ্ছা, এদের তো সাহস কম নয়। এরকম ভাবে তারা ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো। তাবুকের যুদ্ধে যাওয়ার পথে তারা ভেবেছে, অর্থাৎ তারা বলছিল যে মুসলিমরা ভেবেছে যে এই রোমান সাম্রাজ্যের সাথে যুদ্ধ করা, এছাড়াও অন্যান্য আপনার সেই বড় বড় যেগুলি সেই সময়ে রাজত্ব ছিল, সেই রাজাদের সঙ্গে যুদ্ধ করা এবং সেই মক্কার মুশরিকদের সাথে, মক্কার কাফিরদের মুশরিকদের সাথে যুদ্ধ করাকে এই মুসলমানেরা সামান মনে করে নিয়েছে। অর্থাৎ
মক্কার কাফিরদের সাথে যুদ্ধ করা যত কঠিন, রোমান সাম্রাজ্যের এবং অন্যান্য রাজাদের সাথে যুদ্ধ করা তার চেয়ে খুব বেশি কঠিন। এরপরেও মুসলিমরা নিজের শক্তি দেখিয়ে এদের রাজত্ব থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে, এইরকম বলে তারা ঠাট্টা বিদ্রুপ করছিল। এমতো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনতে পান, তখন এই আয়াত তার উপরে নাজিল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলতে বললেন, বলুন কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি, তোমরা কি আল্লাহ তাআলার সাথে, তার আয়াতের সাথে এবং তার রাসূলের সাথে ঠাট্টা বিদ্রুপ করছো? লা তা'তাদিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ঈমান নিয়ে আসার পরে কাফির হয়ে গেছো। স্পষ্ট বুঝে যায় যে ইসলামের কোনো একটি বস্তুর সাথে যদি আমরা ঠাট্টা বিদ্রুপ করি, তার সাথে যদি আমরা মাজাক করি, তাকে যদি আমরা ঠাট্টা বিদ্রুপ করে উড়িয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে আমরা কাফির হব, আমরা কখনো মুমিন থাকতে পারবো না। এই ছিল ষষ্ঠম নাম্বার। এবার আমরা সপ্তম নাম্বার বস্তুর প্রতি আগাই, যার কারণে আমাদের ঈমান ইসলাম নষ্ট হতে পারে, তা হচ্ছে as-সিহর বা জাদু করা। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু ইউআল্লিমুনান নাস আস-সিহর। সুলাইমান আলাইহিস সালাম তিনি কুফরি করেননি, তবে সেই শয়তানরা কুফরি করেছিল। তার কারণ হচ্ছে তারা মানুষদেরকে জাদু শিক্ষা দিয়েছিল। জাদু শিক্ষা যদি কেউ দেয় তাহলে সে কাফির হবে, জাদু শিক্ষা যদি কেউ দেয় তাহলে সে মুশরিক হয়ে যাবে, তার লা ইলাহা ইল্লাল্লাহ কোনো মতে কাজ দিবে না। তিনি আরো বলেন, ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত, এবং হারুত এবং মারুতের উপরে কিছুই নাজিল করা হয়নি, বরং যা কিছু নাজিল করা হয়েছিল তা হচ্ছে এই যে তিনারা ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা, যতক্ষণ পর্যন্ত তারা মানুষকে না বলতো যে আমরা আল্লাহ তাআলার তরফ থেকে ফিতনা, আল্লাহ তাআলার তরফ থেকে আমরা পরীক্ষা, বরং তোমরা জাদু শিখো না, এইরকম কথা সেই দুইজন ফেরেশতা হারুত এবং মারুত বলতেন। বলার পরেও যখন মানুষরা সেই জাদু শিক্ষা গ্রহণ করত, তখন তারা কাফির হতো, তখন তারা কুফরি করে বসতো। ফেরেশতারা তাদেরকে আগেই সচেতন করতেন, আগেই চেতনা দিতেন যে তোমরা জাদু শিখো না, যদি জাদু শিখো তাহলে তোমরা মুশরিক, তোমরা কাফির হবে। সম্মানিত মুসলিম সমাজ, আজ আমরা বিভিন্ন রকমের জায়গায় গিয়ে, যে কোনো বিভিন্ন রকমের বাজারে গিয়ে আমরা দেখতে পাই যে অনেক মানুষ জাদু করে বিভিন্ন রকমের ওষুধপত্র ইত্যাদি বিক্রি করে, এবং আমরা সেখানে এন্টারটেনমেন্টের জন্য সেখানে আমরা কলা কৌশলভাবে এমনিতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো দেখতে থাকি। শুনুন, সেখানে দাঁড়িয়ে থাকা মানে কি আপনার কিছু সমর্থন সেখানে পাওয়া যাচ্ছে। দয়া করে যেখানে জাদু খেলা হবে, যেখানে জাদু দিয়ে মানুষের মনকে কেড়ে নেওয়ার চেষ্টা করা হবে, সেখানে কোনো মতেই আমরা দাঁড়াতে পারি না। সেখানে শিরকের কাজ হচ্ছে, আমাদের সাথে শিরকের কোনো আপোষ থাকবে না। শুধু তাই নয়, আজকে বাবা বাগেশ্বর থেকে নিয়ে এছাড়া অন্যান্য যতগুলি মুশরিক রয়েছে, যতগুলি কাফির রয়েছে, যতগুলি এই পৃথিবীতে আপনার সাধু রয়েছে, এবং এই ভারতবর্ষের মধ্যে নির্ধারিতভাবে যতগুলি জাদুকরী রয়েছে, এরা হচ্ছে আল্লাহ তাআলার তরফ থেকে পরীক্ষা, এরা ফিতনা। আপনার ঈমান কতটুকু মজবুত, আপনার ঈমান কতটুকু দৃঢ়তা রয়েছে আপনার ঈমানের মধ্যে, আপনার আমার ঈমান কতটুকু শক্ত, এই পরীক্ষা নেওয়ার জন্যই হয়তো আল্লাহ তাআলা এদেরকে এই পৃথিবীতে নাজিল করেছেন এবং এই দ্বারা আমাদের পরীক্ষা নিচ্ছেন। শুনেন, এই পৃথিবীতে যতই পরীক্ষা আসুক না কেন, আপনার ঈমানকে নষ্ট করার জন্য যতই কলাকৌশল করা হোক না কেন, তা থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে, নচেত ঈমান নষ্ট হবে। আমাদের ঈমানে যদি ঘাটতি থাকে, যদি কমে থাকে, তাহলে এই সব মানুষের জাদু আমরা মোবাইলে দেখে ভিউজ বাড়াবো, তাহলে এই সব মানুষের জাদু, এই সব মানুষের বিভিন্ন কলাকৌশল আমরা মোবাইলে দেখে এবং তাদের পাশে গিয়ে আমরা নিজের সময় নষ্ট করব। যদি আমাদের ঈমানের মধ্যে ঘাটতি থাকে, তাহলেই আমরা এরকম করতে পারি। যদি আমাদের ঈমান বলিষ্ঠ হয়, যদি আমাদের ঈমান শক্ত হয়, যদি আমাদের ঈমানের মধ্যে বলিষ্ঠতা থাকে, তাহলে আমরা কখনো এই সব মানুষের সাথে আপোষ করতে পারি না। কখনোই আমরা এই সব মানুষের ভিডিও দেখে তাদের ভিউজকে আমরা অগ্রগতি করতে পারি না, তাদের ভিউজকে আমরা বাড়াতে পারি না। আশ্চর্য, আমরা কি করে সব দেখতে পারি, আমরা নিজেকে মুসলিম বলে করে। রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা এ সম্পর্কে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ, আল্লাহ এই আমি বলছিলাম ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর, এই দুজন ফেরেশতা অর্থাৎ হারুত এবং মারুত, এই দুজন ফেরেশতা আগেই বলে দিতেন আমরা হচ্ছে আল্লাহ তাআলার তরফ থেকে ফিতনা, আমরা হচ্ছে আল্লাহ তাআলার তরফ থেকে পরীক্ষা, বরং তোমরা এই পরীক্ষাতে ফেল হয়ে যেও না, তোমরা জাদু শিখো না, বরং আমাদেরকে জাদু করা থেকে এবং জাদু যেখানে করা হয়, যেখানে জাদু খেলা দেখা হয়, সেই জায়গা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, সেই জায়গা থেকে বেঁচে থাকতে হবে। আমরা জানলাম সপ্তম কারণ যার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের নষ্ট হতে পারে। এবার আসি আমরা অষ্টম কারণের প্রতি। মুসান্নিফ বলছেন,
মুআলাতুল কুফফারি ওয়াল মুশরিকিন ওয়া মুআওয়ানাতুহুম আলাল মুসলিমিন, অর্থাৎ কাফির এবং মুশরিকদের সাহায্য করা, তাদের সাথে বন্ধুত্ব তৈরি করা এবং মুসলমানদের বিপক্ষে তাদের সাহায্য করা। আপনি যদি নিজেকে মুসলিম বলে দাবি করেন এবং কাফিরদের সাহায্য করেন, মুশরিকদের সাহায্য করেন, আপনাকে আমি আরেকটা কথা বলে রাখি, যখন আপনি ভোট দেন তখন নিজের স্বার্থে, যাতে করে আপনি কাফিরদের কাছ থেকে কিছু পেতে পারেন, এবং যে মুসলিম ভাই ভোটে দাঁড়ায় তাকে আপনি ভোট দেন না নিজের স্বার্থে, আপনাকে মনে হচ্ছে এটা মনে হয় সেই রাজনীতির সাথে সম্পৃক্ত, কিন্তু প্রত্যেকটা জিনিস সম্পর্কে ইসলাম আমাদেরকে বলে রেখেছে। আপনাকে আমি বলি, আপনি যখন ভোট দেবেন তখন আপনি মুসলিমরা সবাই চাইছে, গ্রামের লোক চাইছে সেই মুসলিম ব্যক্তি জিতুক, যাতে করে আমরা কোনো রকমের ভালো জিনিস পেতে পারি, তার কাছ থেকে ভালো কোনো আশা রাখতে পারি। কিন্তু আপনি 2-4 জন অন্য একজন কাফিরকে, মুসলিমদের বিপক্ষে আপনি তাদেরকে ভোট দিয়ে দিলেন এবং তারা জিতে গেল। 2-4টি ভোটের জন্য মুসলিম জিততে পারলো না, আপনার ভাই জিততে পারলো না, আপনি এই মুসলিমদের বিপক্ষে কাফেরদের সাহায্য করে বসে আছেন। আপনি কি জানেন? এইরকম যদি আমরা করে থাকি তাহলে আমাদের কাছ থেকে ধর্ম বিচ্ছিন্ন হওয়ার ভয় রয়েছে। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কাছ থেকে আপোষ পোষণ করবে না, আমাদের কাছ থেকে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বিচ্ছিন্ন হবে। স্পষ্ট দলিল আমরা দেখি, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুকুম আউলিয়াউ বা'দ। শুনো পৃথিবীর মানুষ, হে মুমিনরা শুনো, তোমরা কখন ইহুদি নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। নিশ্চয়ই আউলিয়া ও বা'দুহুম আউলিয়া ও বা'দ, তারাই একজন অপরজনের বন্ধু, তারাই একজন অপরজনের সাথে বন্ধু সুলভ ভাবে পেশ আসে, তারাই একজন অপরজনের সাথে বন্ধু সুলভ আচরণ করে। শোনো, ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্যে যেই ব্যক্তি তাদের সাথে বন্ধুত্ব করবে, ইহুদিদের সাথে, নাসারাদের সাথে, মুশরিকদের সাথে, অন্যান্য ব্যক্তিদের সাথে তোমাদের মধ্যে যেই ব্যক্তি বন্ধুত্ব পোষণ করবে, সেই ব্যক্তি ফাহুয়া মিনহুম, সেই ব্যক্তি হচ্ছে তাদের মধ্যে হতেই। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, নিশ্চয় আল্লাহ তাআলা অত্যাচারী কওমকে, অত্যাচারী সম্প্রদায়কে কখনো হেদায়েত প্রদান করেন না, হেদায়েত নসিব করেন না। আমরা স্পষ্ট বুঝতে পারছি যে আল্লাহ তাআলার দ্বীনের বিপক্ষে, মুসলিমদের বিপক্ষে যদি আমরা কোনো মুশরিকদের সাহায্য করি, তাদেরকে যদি মুমিন থাকা অবস্থায় যদি তাদের সাথে আমরা বন্ধুত্ব করি, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কোনো টিকবে না। এছাড়াও তিনি আরো বলেন, লা ইয়াত্তাখিদুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া, মুমিনদের জন্য এটা সবে না, মুমিনদের এটা স্বভাবের মধ্যে নয় যে তারা আল্লাহ তাআলার যেগুলি বান্দা যারা মুমিন রয়েছে তাদের ব্যতীত, মুমিন পুরুষ মুমিন নারী, মুমিন পুরুষ মুমিন নারীকে ছেড়ে অন্য কারোর সাথে বন্ধুত্ব স্থাপন করে, এমনটা কখনো মুমিন দ্বারা হতে পারে না। যদি কেউ এমনটা করে তার মানে তার ঈমানের মধ্যে ঘাটতি রয়েছে। তিনি আরো বলেন, ওয়ামান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই, কেউ যদি এমনটা করে তাহলে তার সাথে আল্লাহ তাআলার কোনো সম্পর্ক নেই। ইল্লা আও তাত্তাকু মিনহুম তুকাহ, তবে যদি তাদের কাছ থেকে আত্মাকে নিজেকে বাঁচানোর জন্য যদি আপনি এমনটা করেন, তাদের সাথে যদি কিছুটা বন্ধুত্ব করেন, তাহলে তাতে ছাড় রয়েছে। ওয়া ইলাল্লাহিল মাসির, নিশ্চয় আল্লাহ তাআলা নিজের ব্যাপারে মানুষকে সচেতন করেন, নিজের ব্যাপারে মানুষকে ভয় দেখান এবং সমস্ত মানুষকে তার প্রতি ফিরে যেতে হবে। অত্র আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে কোনো ব্যক্তির যদি সেরকম বাধ্যবাধকতা হয় যে সে যদি তাদের সাথে কিছুক্ষণ বন্ধুত্ব না পোষণ করে, তাহলে পারে সেই ব্যক্তিকে হত্যা হতে হবে, অথবা তার জন্য কোনো রকমের বড় ফিতনা তার সামনে আসতে পারে, তাহলেই মুনাফিকদের সাথে বা মুশরিকদের সাথে কিছুক্ষণের জন্য বন্ধুত্ব করা যেতে পারে। নচেত প্রকৃত বন্ধু শুধু মুমিনের বন্ধু, মুমিন হতে পারে, অন্য কেউ বন্ধু হতে পারে না। তাদেরকে আপনি মুসলমানদের বিপক্ষে বন্ধু বানাতে পারেন না, মুসলমানদেরকে ছেড়ে আপনি তাদেরকে বন্ধু তৈরি করতে পারেন না। আপনাকে অতীব শর্টে আর 2টি বিষয়ের প্রতি আহ্বান করি। প্রথমত হচ্ছে, মানুষ যদি এই আকীদা রাখে যে কোনো এক ব্যক্তি সে ইসলামের আহকাম থেকে বেরিয়ে গেছে, তাতে কোনো ব্যাপার নয়। মানে ইসলামের যেগুলি আহকাম, শরিয়তের যেগুলি নিয়ম শৃঙ্খলা রয়েছে, অমুক ব্যক্তি এমন জায়গায় পৌঁছে গেছে, সে যদি এখন ইসলামের আহকামের প্রতি আমল নাও করে তাহলে তা চলে। এরকম অনেক মানুষের আকীদা রয়েছে। কেউ ভাবে যে কেউ যদি আলিম হয়ে যায় তাহলে সে এতজন ধরেন 80 বা মানুষকে, অথবা মানে বিভিন্ন রকমের তাদের ভাষা যে তারা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবে, অথবা সে আলিম হয়ে গেল তার মানে সে কিছুটা এমন জায়গায় পৌঁছে গেল, তার জন্য আর ইবাদত
প্রয়োজন হয় না, এরকম যদি কেউ ভাবে তাহলে তার লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হবে। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে নবী আপনি বলুন আমি হচ্ছি সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য রসুল। স্পষ্ট বুঝতে পারি যে সমস্ত মানুষের জন্য যেহেতু তিনি রসুল, বরং সবাইকে তিনার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান নিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, সেই জাতের কসম, সেই আল্লাহ তাআলার কসম করে বলছি যার হাতে আমার জান রয়েছে, লা ইয়াসমাউ বিআহাদিন মিন হাদিল উম্মতি ইয়াহুদি ওয়ালা নাসরানি, কোনো ইহুদি বা নাসারা যদি আমার সম্পর্কে শুনে এবং শোনার পরে যদি ঈমান না নিয়ে সেই মৃত্যুবরণ করে, তাহলে তিনি বলেন ইল্লা কানা মিন আসহাবিন নার, সেই ব্যক্তি জাহান্নামী। স্পষ্ট বোঝা যায় যে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দিন ধর্ম, তার উপরে নিজেকে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে। এবং আমরা কারো সম্পর্কে আকীদা রাখতে পারি না যে অমুক ব্যক্তি অমুক জায়গায় পৌঁছে গেছে বা ইবাদতের এইরকম স্তরে পৌঁছে গেছে, তার জন্য তাকে আর কোনো ইবাদত করতে হবে না বা কোনো একটা হুকুম তাকে মেনে চলতে হবে না। এইরকম যদি আমরা ভাবি তাহলে আমাদের ঈমান নষ্ট হবে। আমি সর্বশেষ পয়েন্ট আপনাদের সম্মুখে তুলে ধরতে যাচ্ছি, সেটা হচ্ছে আল ইরাদু আন দীনিল্লাহি ফালা ইয়াতাআল্লামুহু ওয়ালা ইয়ামালু বিহি। দ্বীনের ধর্ম ইসলাম থেকে যদি কেউ মুখ ফিরিয়ে নেয়, সে যদি ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন না করে এবং তার সেই ধর্মের প্রতি যদি শ্রদ্ধা ভালোবাসা না থাকে, সেই ধর্মের উপরে যদি আমল না করে, সেই ধর্ম থেকে যদি সে মুখ ফিরিয়ে নেয়, সেই ধর্মের প্রতি যদি সে আমল না করে এবং তাকে যদি শ্রদ্ধা না জানায়, সেই ধর্ম সম্পর্কে যদি জ্ঞান অর্জন না করে, তাহলে পারে আমাদের ঈমান নষ্ট হবে। আল্লাহ তাআলা বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইয়াতাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, হে নবী আপনি বলুন যে আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং রসুলের ইতাআত করো, তাদের অনুসরণ করো। ফাইয়াতাওয়াল্লাউ, যদি কেউ মুখ ফিরিয়ে নেয়, কেউ যদি রুগারদানি করে, যদি কেউ মুখ ফিরিয়ে নিয়ে চলে, তাহলে পারে ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ তাআলা কাফিরদেরকে পছন্দ করেন না। তিনি আরো বলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন মুনাফিকদেরকে বলা হলো তোমরা এসো আল্লাহ তাআলা যা নাজিল করেছে তার প্রতি এবং সেই রসুলের প্রতি, যেই রসুলকে তিনি অবতরণ করেছেন, যেই রসুলকে তিনি নাজিল করেছেন, সেই রসুলের প্রতি তোমরা এসো এবং যে আহকাম, যে দ্বীন ধর্ম সেই রসুলকে দেওয়া হয়েছে তার প্রতি এসো। তখন তারা বলছে, তখন আপনি তাদেরকে দেখবেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনাহুম আনকা সুদুদা, তখন সেই মুনাফিকরা আপনার কাছ থেকে নিজেকে বিরত রাখে এবং অন্যান্য মানুষদেরকেও বিরত রাখার চেষ্টা করে। অত্র এই দুইটি আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে দ্বীন ধর্মকে যদি আমরা না মানি, যদি ধর্ম সম্পর্কে আমরা বিন্দু পর্যন্ত পরিমাণ জ্ঞান না রাখি, যদি আমরা তা থেকে এড়িয়ে চলি, যদি আমরা পিঠ ফিরিয়ে চলি, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কোনো রকমের কাজে আসবে না। তবে আপনাকে একটা সর্বশেষে একটি কথা বলে রাখি, যদি কারোর মধ্যে এই 10টি যে নিয়ম আপনার সম্মুখে তুলে ধরলাম, 10টি কারণ যার কারণে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বিনষ্ট হয়ে যায়, সেগুলির মধ্যে যদি কারো মধ্যে একটিও আপনি পান, তাহলে এই হুকুম, এই আদেশ তার উপরে সাধারণত সে কাফির হবে বা লা ইলাহা ইল্লাল্লাহ আমল, লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য গুরুত্বপূর্ণ হবে না, তার জন্য কার্যকারী হবে না। কিন্তু আপনি যদি কোনো ব্যক্তির উপরে একটা কারণ পান, তাহলে আপনি ডাইরেক্ট তাকে কাফির বলবেন না। যদি কারোর মধ্যে একটি যদি আপনি কারণ পান, তাহলে আপনি তাকে ডাইরেক্ট কাফির বলতে যান না, সে যদিচ কাফির। এবং যদি কারোর মধ্যে এই সমস্ত গুণাগুণগুলি, এই 10টি গুণাগুণ যদি কারোর মধ্যে পান, তাহলে সে স্পষ্ট কাফির, তাকে কাফির বলা যায়। প্রথম হচ্ছে শিরক আকবার, অর্থাৎ বড় শিরক। দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলা এবং বান্দার মধ্যে কোনো রকমের মাধ্যম সৃষ্টি করা। তৃতীয় হচ্ছে যারা কাফির, মুশরিক, মুলহিদ, তাদেরকে যদি কাফির আমরা মনে না করি। চতুর্থ হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সংবিধান, তার যে পথপ্রদর্শক, সেই পথপ্রদর্শকতাকে এবং তার সংবিধানকে ছাড়া অন্য কারো সংবিধানকে যদি আমরা উত্তম মনে করি এবং তার ফয়সালাকে ছাড়া অন্য কারোর ফয়সালাকে যদি আমরা উত্তম মনে করি, তাহলে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হবে। চতুর্থ এই হচ্ছে। পঞ্চম হলো যে আহকাম, দ্বীনের মধ্যে যেই সব বস্তু রয়েছে তার মধ্যে একটার সাথেও যদি আমরা নফরত করি বা একটিকেও যদি আমরা ঘৃণা মনে করি, তাহলে পরে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হবে। পঞ্চমত আল্লাহ তাআলার সাথে, রসুলের সাথে বা ইসলামের কোনো এক বস্তুর সাথে যদি আমরা ঠাট্টা মজাক করি, বিদ্রুপ করি, তাহলে পরে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হবে। যদি আমরা জাদু শিখি, জাদু যদি শিখাই বা জাদুর কাছে গিয়ে যদি আমরা বন্ধুত্ব পোষণ করি, তাহলে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হতে পারে। যদি কাফিরদের সাথে আমরা বন্ধুত্ব করি, মুশরিকদের সাথে যদি বন্ধুত্ব করি এবং মুমিনদের বিপক্ষে যদি আমরা তাদের সাহায্য করি, তাহলে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হবে। যদি আমরা এটা মনে করি যে কোনো এক ব্যক্তি
সে এমন জায়গায় এমন স্তরে পৌঁছে গেছে যার কারণে সে ইসলামের কোনো যদি আহকাম, কোনো যদি হুকুম না মানে, তার উপরে যদি আমল নাও করে তবুও চলবে, এরকম যদি আমরা মনে করি তাহলে পারে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হবে। এই ছিল নবম এবং দশম নাম্বার, সেটি হচ্ছে এই যে ইসলামকে অগ্রাহ্য করা, ইসলামকে অমান্য করা, ইসলাম থেকে বিমুখ হওয়া, ইসলাম থেকে পিঠ ফিরিয়ে নিয়ে চলে যাওয়া, ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন না করা এবং তার উপরে আমল না করা। এই সমস্ত আমি আপনাদের সম্মুখে 10টি বিষয় বা 10টি কারণ আপনার সম্মুখে বয়ান করলাম। যদি আমরা এগুলিকে মেনে চলি এবং বিভিন্ন জায়গায় এরকম যদি আমরা এতেকাদ, এরকম যদি আমরা বিশ্বাস রাখি, তাহলে পরে আমাদের ইমান, ইসলাম এবং লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হবে। সুতরাং সর্বশেষে আল্লাহ তাআলার কাছে আমরা এই দোয়া করি যে, প্রতিপালক, আমরা তোমার কাছে এক বাক্যে দোয়া করি, প্রতিপালক তুমি আমাদেরকে সমস্ত প্রকারের শিরক থেকে এবং যেসব কারণে আমাদের এই মূল্যবান বস্তুটি লা ইলাহা ইল্লাল্লাহ এবং এই কালিমা নষ্ট হয়ে যাবে, সে সমস্ত জিনিস থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে রাখো। আমিন সুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে, যারা মুমিন মুসলিম যারা মৃত্যুবরণ করেছে, তারা যদি কবরের মধ্যে কোনো প্রকারের দুঃখে কষ্ট থাকে, তাহলে পারে তুমি তাদের দুঃখ কষ্টকে দূর করে তাদের কবরকে জান্নাতের নূর দ্বারা মুনাওয়ার করো। আমিন, আল্লাহুম্মা আমিন।